আমি এই নোনা ইলিশ হলো কখনো দেই নাই, কিনে খাইছি, নিজের হাতে কখনো নোনা সেই গ্রাম নেই। ওই দিন একটা করে ললিপপ খাইবা তোমার বাচ্চারে। তোমার পোলার কাম দাও, তাকে দাও চকলেট কেমনে খাওয়া দাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত, আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি। চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে আজকে কী কী রান্না করবো তা আপনাদের সাথে শেয়ার করব। এটা এই ছোট্ট একটা সুন্দর লাউ আনছে, লাউটা দিয়া এই ডালটা রান্না করো। এখানে আছে বেগুন, বেগুন দিয়া এই যে আমি ইলিশ মাছ নোনা দিছিলাম এখানে। তা দিয়ে বাজবা না তুমি? সবই কেমনে রান্নাবানি? কি বাজবে? নোনা ইলিশ বাজে না? তা আমি হলো তিনটা ঘেরান কি সুন্দর দেখ, তিনটা ইলিশ মাছ হলো কাটে দেখো দেখো। আসলে হলো আমি এই নোনা ইলিশ হলো কখনো দেই নাই, কিনে খাইছি, নিজের হাতে কখনো নোনা সেই গ্রাম নেই। এই হলো প্রথম আমি নোনা দিচ্ছি, আজকে হলো রান্না করবো। এটা কিভাবে রান্না করবো সবাই সাথে থাকেন, দেখতে থাকেন। হ্যাঁ আসটা কি বেগুন কয়? কালা বেগুন না, এটি কালো বেগুন কয় না, এটি কয় লিপস্টিক বেগুন। লিপস্টিক? কে লিপস্টিক কালার দেখা নাকি? খেয়ে গেছে মুরগি এমন করে তো ঘরে kamu Pepe kamu kata Pepe kamu লবণ দে দে, লবণ দে। কেমনে খাওয়া? লবণ দিয়ে খাবি নি? খাই, একটু দাও, অল্প দিও। সব জায়গায় মা হলো লাউ দিয়া ডাল দিয়ে রান্না করতেছি।
দেও খামু দেও খামু কই যাও? কি করতে? কারে আব্বারে? যাও। লইলি একটা। হ্যাঁ, সে এতদিন লাগলো এই ইলিশ মাছের নোনা হইতে। আর যতদিন রাখবো ততদিন গ্রাম হইবে, আরো ভালো গ্রাম আল্লাহ, ঠান্ডা লাগবে, গ্রাম ভালো করে পাইনি। যত বেশি দিন রাখবো না তত বেশি গ্রাম হইবে। দেখ, লবণের কত ক্ষমতা, এই কবে নুন দিয়ে মাছ করছি, তারপরে যেমন দেখা মনে হচ্ছে। কি যেমন দেখলাম যেমন আনন্দ ওরকমই লবণ। মাছ, ইলিশ মাছ শক্ত এরকম। এই তো নোনা ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে সাথে দুটো আলু দিছি, তারপর এটা রান্না হয়ে গেছে। তো আমি হলো রান্না করতেছি, আমার হাঁস সব চলে আসছে পাকঘরের সামনে, ওদের হলো খিদা লেগেছে। তো আমার রান্না এখনো শেষ, পাকঘরে খাবার দিতে হইব। তুই আমার ঠুকুর দিয়ে আদা খাওয়ার লিগে। আসে হ্যাঁ, আসতে পাগল হয়ে গেছে, খাওয়ান দিয়ে রানতে আইসি, ভাবনা বাড়াই গেছে। খিদা লাগছে বেশি মনে হয়। আমি খাওয়ান দিতে লিগে আমরা ঠুকুর দিব। খাওয়ান দাও না সে। এ বাবু কার? আচ্ছা, তোমার পোলা কি করে? হে চকলেটটা বা ছাগলে খাওয়াইতেছে, ছাগলের বাচ্চারে। আবার হেটা আবার খাইবো, খা খা মিললে দিলে খা, খাচ্ছ জানি খাইবো না দেও। তোমার পোলার কাম দাও, তাকে দেও চকলেটটা কেমনে খাওয়াই দেওয়া দেও। এই বরকের মুখে তুই খাবি? আদে মনে কি করো? ফির বাচ্চা আমার কম্বলের তলায় নিয়ে দাও, আমি কম্বলের তলায় নিয়ে ঘুমামু। ভালোই তো। ওই আর খাবে না, ওইছে বাবা ওটা ছাগল খাইছে না, ওটা তুমি মুখে দিও না, ফেলাই দাও ফেলাই দাও, তোমার আর কিনে দিম। না খাওয়াই কি করবে এটা রে? কি করবা? এটি বড় হয় না কে? হ্যাঁ, বড় হয়েছে না? আমার কাছে মনে হয় যে যত ডিগ আছে তত ডি আছে। এই যে এটি সে না ছোট, এটি পরে উঠলো না, ওটি বড় হয়েছে না। এই খারা খারা, এই দেন এই যে পশম পাল্টাইতেছে। হ্যাঁ, এটি হবে 1 মাস পুরো হয় নাই।
বড়টি এটা মনে হয় মদ্দা আসইব এটা হ্যাঁ, এটা সবচেয়ে বড় বেশি। এটা এই যে ফুল জ্বালাই গেছে দেখছো, নেজার ফুল। এইটাও বড় হয়েছে, এই যে দুটোই এক, এটা বেশি বড় না? তোমার এই যে এই এতটাই বড় বেশি, প্রথম যেটা দিয়েছো। জব করে দিই, জব করে দাও। বুড়কি বাচ্চার মতো শুধু করলাম, এই যাও চাদর দিয়ে রাখ। তো আমরা যাইতেছি হলো একটু দোকানে কেনাকাটা করার জন্য। আসলে শীত পড়ে গেছে, গ্রামের বাড়ি অনেক, তো শীতের জন্য কিছু কেনাকাটা করতে হইব। আসলে কাপড় চোপড় না, এমনি কসমেটিক কসমেটিক। বলতে লোশন, চুনু, গ্লিসিন, একটা বেজলু, বেজলিং, আর কি। তারপরে হলো একটা তেল লাগবো, কুমারিকা তেল। আর তোমরা দাও, এটা তোমরা নাম জানো, আমি আমি নামও জানি না, দিও না, নামও জানি না। তো আমরা হলো শীতের জন্য কি কি কেনাকাটা করলাম দোকান থেকে। কিনলাম, এটা হলো একটা ফেয়ার অ্যান্ড লাভলি সোনো। আসলে শীতের দিন হলো মুখে সোনো না দিলে মুখ অনেক টানে চেহারা। আর এটা হলো একটা কুমারিকা তেল। আমি এখনো সবসময় কুমারিকা তেল ব্যবহার করি। মশালিনের লেগে হলো সরষের তেল। মুসলিনের বাহির গেল সরষের তেল। আর আমার আর লামিয়ার হয়েছে এইগুলা। তোমার বাপ ছেলের হয়েছে সরষের তেল, আমগো মামির হয়েছে এইগুলা। একটা গিয়েছিল।